সোনার উত্থান কেন গত ৩ মাসে বেড়ে গেল মূল্য, তাও এতটা? প্রিয় দর্শকবৃন্দ, সবার শুভেচ্ছা। আজ আমরা এক দু মুহূর্তের জন্য একটু থেমে দেখব কেন গত ৩-৪ মাসে সোনার দাম যেন একটু অতিরিক্ত বিপরীতে হাঁটছে। সোনা তো সবসময়ই মূল্যবান ছিল, কিন্তু এই সময়টা একটু বিশেষ হয়ে উঠেছে। তাহলে আসুন একসাথে খুঁটিনাটি দেখে নিই। এটিকে ব্যাখ্যা করার জন্য কিছু পয়েন্ট আমরা নির্ধারিত করেছি, এক এক করে তা আপনাদের সাথে শেয়ার করব। নাম্বার 1, বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা। গত কয়েক মাসে বিশ্বের অর্থনীতিতে বেশ কিছু ঝড় উঠেছে। প্রতিযোগিতা, বাণিজ্য, যুদ্ধ, মুদ্রাস্ফীতি ও বিনিয়োগকারীদের আতঙ্ক। এর ফলে মানুষ ভেবেছে সোনায় লোভ নয় কি নিরাপত্তা? কারণ সোনা মানেই পারদর্শীহীন স্থিতিশীলতা। উদাহরণস্বরূপ বলা হয়েছে সোনা হলো সুরক্ষা, আলোর পথ। যখন অন্য সব কিছু অনিশ্চিত, এমন সময় সোনার চাহিদা বাড়ছে, ফলে দামও বাড়ছে। নাম্বার 2, মুদ্রার দুর্বলতা, বিশেষ করে রুপি। ভারতের সোনা অধিকাংশই আমদানি হয়। সেই দিক দিয়ে যদি দেখেন, ইন্ডিয়ান রুপি যখন ইউএস ডলারের বিপরীতে দুর্বল হয়, তাহলে আমদানির খরচ বাড়ে। রুপির মান কমলে সরাসরি সোনার মূল্য বাড়ে আমাদের দেশে। তাছাড়া আন্তর্জাতিকভাবে ডলার দুর্বল হলে সোনার দাম ডলারে কম মনে হতে পারে, কিন্তু রুপিতে আসে বেশি। এই সংমিশ্রণটি গত ৩-৪ মাসে সোনার দামে একটা তাড়া ধরিয়েছে। তৃতীয় পয়েন্ট, কেন্দ্রীয় ব্যাংক ও বিনিয়োগকারীদের আগ্রহ। বিশ্বব্যাপী অনেক কেন্দ্রীয় ব্যাংক সোনার রিজার্ভ বাড়িয়ে চলেছে। এর ফলে সোনার সরবরাহ চাহিদার প্রেক্ষাপটে নতুন গতি এসেছে। এছাড়া সাধারণ বিনিয়োগকারীরাও সোনা ও সোনাভিত্তিক বিনিয়োগ, যেমন ইটিএফ বা ডিজিটাল সোনা দিকটা সরঝানে ভাবছে। কারণ অন্যান্য বিনিয়োগ যেমন শেয়ার বা বন্ড একটু অনিশ্চিত লাগছে, ফলে সোনায় বিনিয়োগ বাড়ছে, যা দামকে উপরে ঠেলে দিচ্ছে। নাম্বার 4, উৎসব, বিয়ের মরশুম ও ভাঙা না পারা চাহিদা। ভারতের সোনার চাহিদা কেবল বিনিয়োগ বা রিজার্ভের জন্য নয়, বরং উৎসব, বিয়ে, রীতি, ঐতিহ্যের জন্যও রয়েছে। গত কয়েক মাসে বিয়ে, পূজা, মেলা বেড়েছে, সেই সঙ্গে সোনার চাহিদাও বেড়েছে। এই চাহিদা বিশেষ করে খুচরা ক্ষেত্রে সাপ্লাই সংকটের সঙ্গে মিললে দাম আরও বেশি দ্রুত বাড়ে। পঞ্চম পয়েন্ট, সরবরাহ সংকট ও খনির খরচ। চালু খনির খরচ বাড়ছে, জ্বালানির দাম, শ্রমের খরচ, পরিবহন সব মিলিয়ে। এছাড়া নতুন সোনার খননের জন্য খনন ক্ষেত্র কমে এসেছে, ফলে সরবরাহ একটু সংকুচিত। সাপ্লাইয়ের দিক থেকে একটু শক্ত হলে চাহিদার ভাঁজ আরও বেশি হয় এবং দাম নামতে চায় না। ষষ্ঠ পয়েন্ট, রেটিং ও সুদের হার কারচুপি। সোনা সাধারণত সুদহীন সম্পদ, মানে এটি আপনাকে কোনো নিয়মিত সুদ দেয় না, কিন্তু এক ধরনের নিরাপত্তা দেয়। কিন্তু যখন সুদের হার কম হয় বা চলমান সুদের সুযোগ কম অনুভব হয়, তখন সোনায় বিনিয়োগের আকর্ষণ বাড়ে, কারণ সুদ বিনিয়োগের বিকল্প কম শক্তিশালী হয়। উদাহরণস্বরূপ, যদি ব্যাংকে সুদ কম হয়, মানুষ হয়তো সোনা কিনছে। সংক্ষেপে বললে, গত ৩ মাসে সোনার মূল্য বাড়ার পেছনে একাধিক কারণ রয়েছে। বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা, রুপির দুর্বলতা, কেন্দ্রীয় ব্যাংকের বিকল্প রিজার্ভ তৈরি, উৎসব, বিয়ের চাহিদা, সরবরাহে কিছুটা সংকট ও সুদের সুযোগ কম হওয়া। এইসব মিলিয়ে সোনার বাজারে একটি ঊর্ধ্বমুখী ধারা সৃষ্টি হয়েছে। আমাদের জন্য কী অর্থ রয়েছে? যদি আপনি সোনা কিনতে ভাবছেন, তাহলে জানলে ভালো হয় দাম এখনও তুখোড়ভাবে বাড়ছে। হাতে ওঠা দামে তুলনায় বেশি নাও হতে পারে। যদি ইতিমধ্যে সোনা আপনার কাছে থেকে থাকে, তাহলে এখন হয়তো একথা ভাবা যেতে পারে, কেনা যায় না, একটু অপেক্ষা করব, দাম একটু স্থির হবে কি। তবে একটি বিষয় মনে রাখবেন, সব সময়ই ব্যবহারের জন্য সোনা আর বিনিয়োগের জন্য সোনা ভিন্ন। ব্যবহার যেমন বিয়ে, উৎসবের জন্য হয়, বিনিয়োগ হিসেবে হয় নিরাপত্তার জন্য। আশা করি এই আলোচনায় আপনি একটু পরিষ্কার জানতে পেরেছেন কেন সোনা গত সময় ধরে উপরে উঠছে। আমার পার্সোনাল ওপিনিয়ন যদি বলি, আপনি যদি সত্যি সোনাতে ইনভেস্ট করতে চান, তাহলে আপনি ডিজিটাল গোল্ড বা সোনার বন্ড বা সোনার ইটিএফে ইনভেস্ট করতে পারেন।
সোনা আপনাকে স্টক মার্কেটের মতো অতটা রিটার্ন না দিলেও এমন একটা স্টেবিলিটি বজায় রেখে রিটার্ন দেবে, যেটা মার্কেট যখন নিচে থাকবে তখন আপনার পোর্টফোলিওকে স্টেবিলিটি প্রদান করবে। তো আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যান ভিডিওতে, আর ভালো লাগলে চ্যানেলে আমাদের সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেল টাকার গল্পকে। আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে আরও একটি দুর্দান্ত কন্টেন্টের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।